হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটার নাম হলো সাবুর পকোড়া। তো এর জন্য আমাদের লাগছে সেদ্ধ করা আলু, অল্প একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেবো হচ্ছে নুন। তো এগুলো দিয়ে ভালোভাবে আমাদেরকে আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে, যেমন আমরা আলু সেদ্ধ ভাতে খাই। তো সেইভাবে আলুগুলো সত্যি খুব গরম ছিল। তো মেখে নেওয়ার থেতলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমরা সাবু। এটা কিন্তু মোটা দানা সাবু। তো এই মোটা দানা সাবুটা কিন্তু অন্তত 2 থেকে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে দিতে হবে। তো দিয়ে ভালোভাবে আমাদেরকে হালকা হাতে মেখে নিতে হবে। তো মেখে ভালোভাবে মাখতে হবে। তো মাখার পরে যখন সাবুর সাথে আলুটা মেখে মিশে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে ভালোভাবে এটা মিশে গেছে। তো তারপরে কিন্তু এটা ঠিকঠাক হবে, না হলে হবে না। তো এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখো কালো কালো হয়ে আছে, সেটা হচ্ছে চাট মশলা। আর হচ্ছে এর মধ্যে দেওয়া হয়েছে চিনি। তো এগুলো দিয়ে, চিনিটা কিন্তু খুব সামান্য দিতে হবে। এর মধ্যে দেখো দিয়ে দিয়েছে ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা আমরা আগের থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে সমস্ত কিছু একেবারে গায়ে গায়ে মিশে যায়। তো যেহেতু নুন, চাট মশলার মধ্যে তো আমাদের সব কিছুই থাকে, আর তার মধ্যে লঙ্কা কুচি দেওয়া আছে আর আদা কুচি, তো সত্যি এটা খেতে খুব সুন্দরই হয়। তো এইভাবে মেখে নিয়ে আমরা একটা গোল গোল আকারে আমি আকৃতি দিয়েছি। তোমরা যে যার ইচ্ছা মতন আকৃতি দিতে পারো। তো দিলে এটা দিয়ে তোমরা তেলে ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি গোল গোল টাইপ চেষ্টা করেছি। তো দেখো আমার আস্তে আস্তে অনেকগুলো হয়েও গেছে। এবারে আমি এগুলোকে নিয়ে ভাজার জন্য আমার সব রেডি। আমি দেখো তেলও কড়াতে বসিয়ে দিয়েছি। তো তেলও কড়াতে গরম হয়ে গেছে। তো এটা কিন্তু পুরোপুরি নিরামিষ, হ্যাঁ, এতে আমিষ না। তো তোমরা যদি চাও এতে আদা রসুন দিয়ে খেতেই পারো, কিন্তু এটা নিরামিষই বেশি ভালো লাগে। আর এটা সবথেকে খেতে বেশি ভালো লাগে হচ্ছে ধনেপাতা বাটা দিয়ে, কারণ ধনেপাতা বাটাতে অনেকে লেবুর রস দেয়, লঙ্কা বাটা দেয়, টক ঝাল ঝাল, তো সেটা দিয়েই বেশি ভালো লাগে। আর তোমরা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো, এটা বিকেলে স্ন্যাক্স হিসাবে খুব সুন্দর যায়। বা এটা তোমরা কেউ খিচুড়ি টিচুড়ি যখন নিরামিষ হয় তার সাথেও কিন্তু খাওয়া যেতে পারে, খুব সুন্দর এটা। একবার খেয়ে দেখো, খুবই কম উপকরণ দিয়ে আর খুবই কম সময় এটা হয়ে যায়। খালি সাবুটা আগের থেকে ভিজিয়ে রাখতে হয়। আর হ্যাঁ, এটা কিন্তু মোটা দানা দিয়েই বেশি ভালো হয়। ছোটো ছোটো দানা, সাবুর যে ছোটো ছোটো দানা হয় সেটা দিয়েও হয়, কিন্তু এই যে মোটা দানা দিলে গালের মধ্যে পড়ে, সেটাতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে মোটা দানা সাবু দিয়ে এটা বানানো। তো এটা খুব ভালো হয়। তো দেখো দেখতে দেখতে আমার ভাজাও হয়ে গেল এক পাশ। তো আমি আর এক পাশও উল্টে দেওয়া হয়েছে। তো আমি এটা আমাদের হয়েছে আজকে বিকেলে। তো আমি ভাবলাম যে তোমাদের সবার সাথে শেয়ার করি। তো তোমরা কিন্তু সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর জানিও যে কেমন খেতে হয়েছে। কারণ এটা সত্যি খুব ভালো হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে। সব কিছু সেরকম কোনো মাপঝোপের ব্যাপার নেই, খালি নুনটা, আর যে যেমন ঝাল খায় তো সে যেমন লঙ্কা কুচি দিতেই পারো। দিয়ে তোমরা বানিয়ে দেখো, সত্যি খুব ভালো হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্লিজ। এটা আমার নতুন চ্যানেল, আর ছোটো ছোটো প্রথম ভিডিও বানাচ্ছি, সবাই তো জানোই। তো ভুল ভ্রান্তি কিছু হলে প্লিজ ক্ষমা করে দিও। আর ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমাদের একটু উৎসাহিততে আমরা ভিডিও বানাতে আমরা আরও আগ্রহী হই। তো সেই জন্য প্লিজ সবাই ভিডিওটা পুরোটা দেখো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।